হ্যালো এভরিওয়ান, সবাইকে ব্যাচেলর রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমরা রেসিপিতে দেখাবো কিভাবে রাইস কুকারে মুখি ভর্তা করতে হয়। সো আমি প্রথম মুখিগুলো নিয়ে নিচ্ছি। এই মুখিগুলোকে প্রথমে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য রাইস কুকারের যে পটটা আছে সেই পটটা আমি নিয়ে নিচ্ছি। সেটাতে কিছু পরিমাণ পানিও নিয়ে নিচ্ছি। পানি নিয়ে তারপর এই পটটাকে আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। রাইস কুকারের পটটা বসানো হয়ে গেলে আমি রাইস কুকারের যে লাইনটা রয়েছে ওইটা দিয়ে দিচ্ছি এবং কুক অপশনে ক্লিক করে দিচ্ছি। এই ফাঁকে আমি আমার কাছে যে মুখিগুলো রয়েছে সেই মুখিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার মুখিগুলা ভালোভাবে দেওয়া হয়ে গেলে সেগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর আমি যে গরম পানিটা বসিয়েছিলাম সেই গরম পানিতে সেদ্ধর জন্য দিয়ে দিব। এখানে একটা বিষয়, আমি যে পটটা ওইখানে বসিয়েছি সেই পটটা কিন্তু আমি পূর্বেই মুছে নিয়েছিলাম, যার জন্য দেখা যায় আমার কিন্তু বৈদ্যুতিক শক খাওয়ার রিস্কটা কমে গিয়েছিল। সো আমি এখন মুখিগুলো দিয়ে দিচ্ছি। এখানে যে পানি দিয়েছি আমার মনে হচ্ছে যে এটা কম হয়ে গেছে, সো আমি আরেকটু পানি একটু দিয়ে দিব। আমার পানি দেওয়া শেষ। এখন রাইস কুকারের যে ঢাকনাটা আছে সেটা দিয়ে ঢেকে দিব সিদ্ধর জন্য। কিছুক্ষণ পরে এসে দেখি আমার মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলাকে আমি খোসা ছাড়িয়ে নেব। প্রচুর মুখিগুলো খোসা ছাড়ানো শেষ। এখন এই মুখিগুলোর সাথে আমি সকালে পেঁয়াজ এবং রসুন ভেজে রেখেছিলাম, সেই সাথে এখানে যে মরিচও ভেজে নিয়েছিলাম। তো এইগুলো একসাথে এখন আমি মিক্স করে নিব। আর মিক্স করার জন্য আমি এর সাথে দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এগুলাকে একসাথে কষিয়ে মিক্স করে নিই। মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে যে মুখিগুলো ছিল সেগুলো একসাথে নিয়ে ওগুলোর সাথে মিক্স করে দিব। তো এগুলো আমি নিয়ে নিচ্ছি। একসাথে মিক্স করার ফলে অর্থাৎ এখানে আমি নিয়েছিলাম যে রসুন, পেঁয়াজ, মরিচ ভাজা, সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন যে মুখি ভর্তাটা হয়েছে সেটা কিন্তু আপনারা খেতে পারবেন। এটা কিন্তু খাওয়ার উপযুক্ত। তো এটাকে যদি আমি আরো টেস্টি করতে যাই, সেটা করার জন্য রাইস কুকারের যে পটটা আছে সেটাতে অল্প পরিমাণ তেল দিয়ে নিব। তেল দেওয়া হয়ে গেলে তো আমি অপেক্ষা করতেছি যে রাইস কুকারের পটটা আছে এই পটের তেলটা গরম হওয়ার জন্য। এই পটের তেলটাকে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আমার এটা ভাজা হয়। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এই গরম হওয়া তেলের মাঝে আমি যে ভর্তাটা করেছি সেই ভর্তাটাকে একটু ভেজে নেওয়ার জন্য দিয়ে দিন। আমি যে এখানে তেলে ভেজে করতেছি, আপনারা এখন যে অবস্থায় মিক্স করে রেখেছি সেভাবে কিন্তু খাওয়া যায়। তবে এটা অনেক সুস্বাদু হয় যদি আপনি ভর্তাটাকে একটু ভেজে নেন, কিংবা ভর্তাতে যদি পানি থাকে সেই পানিটাও কিন্তু টেনে যাবে। তো আরেকটা বিষয় এখানে আপনাদের সাথে শেয়ার করি যে আমি যে পটটাতে ভাজতেছি এটা আপনারা আপনাদের এই রাইস কুকারের সাথে হয়তো ছিদ্র ছিদ্র একটা পাত্র দেওয়া থাকে, সেখানেও আপনারা ওই মুখিগুলোকে সিদ্ধ করে নিতে পারেন। আমি যেহেতু বাহিরে একটা কাজে যাচ্ছিলাম সেই জন্য মূলত আমাকে এখানে বেশি পানি দিয়ে এই কাজটার জন্য যেতে হয়েছে এবং মুখিগুলো সিদ্ধ করতে হয়েছে। কিছুক্ষণ তেল দিয়ে ওই মুখি ভর্তাটাকে ভাজার ফলে এমন একটা লুক এসেছে যে যদি আমরা নর্মাল চুলায় এগুলা করতাম তাহলে হয়তো আরো কড়া করে ভাজা যেত এবং লাল হতো। তো একজন ব্যাচেলার হিসেবে রাইস কুকারে এটুকুই করতে পারছি, দ্যাটস ইজ এনাফ। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন।